হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দিতি জোয়ার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে সোনার জন্মদিন। তো দেখো, সারাদিনের সব কিছু করে আর জন্মদিনের সারা দিনের ব্লগের কিছুই দিতে পারিনি। দিনে যেটুকু করেছি কিছুই দিতে পারিনি, সোজা রাতে চলে এসেছি। তো রাতে সোনাকে ওই টেডিটাও দিদি দিয়েছে, পুতুলটা ডলি, কিন্তু সেটা নিয়েও খেলা করছে। এখনও ঠাম্মি দিল, ওর পিসি দিল, এটা হলো একটা দিদি। তো সবাই গিফট দিল। তারপরে একটু ফটো তুললাম সবাইকে নিয়ে। সোনা একা তুললো, তোলার পরে আস্তে আস্তে সব কিছু শুরু হলো। তো সোনা ঠাম্মি বসেছে কেক কাটিং করতে। সোনা আগে এই মোমবাতিগুলো নিভিয়ে দিল, ওকে বলা হয়েছে মোমবাতিগুলো নেভাও। দেখো, ও সেই কখন থেকে সবাইকে বিরক্ত করে যাচ্ছে, কেক কখন কাটবে, কেক কখন, ওর হ্যাপি কখন হবে, তো ওর হ্যাপি বার্থডে কেক খাবে। তো ওই জন্য এবার লাস্ট পর্যন্ত ওর হ্যাপি বার্থডে কেক কাটিয়ে চলে এসেছে। ও যে চকলেট কেক এতটা ভালোবাসে বলার মতো না। দেখো, ও খাওয়ার জন্য আগে ব্যস্ত, কখন আমি কেক খাবো। ও সেই বিকেল থেকে বলছে আমার হ্যাপি বার্থডে হবে, আমার হ্যাপি বার্থডে কেক হবে, আমার গিফটস হবে, মানে অনেক রকমের। বোঝোই তো বাচ্চাদের বার্থডেতে এত এক্সাইটমেন্ট থাকে। ওরা যেহেতু ওদের সব কিছুতেই আনন্দ, কিন্তু হ্যাপি বার্থডেতে বেশি। তো ওর পাপাকে কেক খাওয়াতে আসলো, কেক খাইয়ে দিল। ও একটা দিদি ওকে কেক খাইয়ে দিল, হাতে শেষ হয়ে গেছে, আবার আনতে গেছে। আর পিসিমণিকে খাইয়ে দিচ্ছে। আর পিসিমণির কোলে হলো ছোট্ট মিমি, ও দেখছে সব কী করছে সবাই। তারপর আমাকে একটু খাইয়ে দিল, আমিও একটু খাইয়ে দিলাম। পাপা দিয়ে বলছে যাও দাদাকে দিয়ে আসো। ও দিয়ে আসবে কি, ও খাওয়া শুরু করে দিচ্ছিল। তারপরে আবার গেল, দাদাকে দিল। এবার ড্রেসটা চেঞ্জ করা হলো। এই ড্রেসটা ওর পাপা এনে দিয়েছে, আর একটু আগে যে ড্রেসটা পরেছিল সেটা ওর মামা বাড়ি থেকে দেওয়া হয়েছে। তখন ওর পাপা একটু ওর সাথে বসেছে, এই ড্রেসটা দিয়ে আমরা একটু একসাথে ফটো তোলা হোক। তো এখানে এসে নিরিবিলি দেখছে, তাকাচ্ছে সবার দিকে, আর সবাই ফটো তুলছে। ড্রেস চেঞ্জ হচ্ছে আর ফটো তুলছে। ওর ইচ্ছে হলো কতক্ষণে কেক খাবে। দেখতেই পাচ্ছ সবাই, কেকটা কতক্ষণে খাবে। তো আজকে আবার সোনার স্কুল ছিল, দিনেবেলা স্কুলে গেছিলো। স্কুলে ওর বার্থডে উপলক্ষে একটু কিছু দেওয়া হয়েছে, সেরকম কিছু দিতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকুই, তাই তোমাদের সাথে শেয়ার করিনি। যখন ভালো কিছু পারবো তখন তোমাদের সাথে শেয়ার করব। এবছর সোনার 4 বছর কমপ্লিট হলো। আর আমাদেরও ব্লগিং শুরু হলো, 1 বছর শুরু হয়ে গেল, কিন্তু তোমরা কেউই সেরকম করে ব্লগগুলো দেখো না, লাইক কমেন্ট শেয়ার করো না, তাই সাবস্ক্রাইবও করো না। তাই জন্য সেরকম কিছু আসেও না, আর আমরাও সেরকম উৎসাহ পাই না যে আরও কিছু করবো, আরও কিছু দেবো। কিন্তু তোমরা যদি একটু ঠিকঠাক করে দেখো, লাইক কমেন্ট শেয়ার করে দাও, তাহলে আমার সাবস্ক্রাইবারটা একটু বাড়লে, ভিউজটা বাড়লে, তাহলে আমারও একটু ভালো লাগে যে সবাই দেখছে, ভালো লাগছে সবার বা কিছু। তোমরা কেউ দেখো না, তাই জন্য যে আরও নতুন অন্য রকমের ব্লগ দেবো, কিংবা আমি যে ডেইলি ব্লগ দেবো সেটাও সাহস পাই না। ডেইলি ব্লগ দেওয়ার জন্য তো আমাকে প্রথমে তো ভিউজটা দরকার, তারপরে আমার সাবস্ক্রাইবার দরকার। আমার সেরকম কোনো সাবস্ক্রাইবারই নেই। তো ওই শর্টস মাঝে মধ্যে শোনার কিছু কিউট মুমেন্ট, যেটা আমি ধরে রাখতে চাই আজীবনকাল পর্যন্ত, সেইটুকুই দিয়ে রাখি। আর কিছু দিন একটু স্পেশাল দিন, একটু ঘুরতে যাওয়ার দিনগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়। তো এই ড্রেসটাও ঠাম্মি দিয়েছে, আর এই কেকটাও পিসিমণি নিজে হাতে বানিয়ে নিয়ে এসছে ওর জন্য।
তো ওইটার কথা আমাদের খেয়াল ছিল না, তো শেষ মানে আমাদের আর পিসিমণির খেয়াল ছিল না, ওর পিসিমণি এনেছে। তো এইটা লাস্টে ও আর ওর ঠাম্মি কেকটা কাটা হয়েছে। আর এখন ওই বেলুনটা ফাটাবে বলে প্রচণ্ড ভয় পাচ্ছে, বেলুনও ফাটাবে না। তো দাদা ওকে ধরে বেলুন ফাটাচ্ছে। তো আজকের মতো এইটুকুই, আবার আসবো নতুন একটা ব্লগে। আর তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ধন্যবাদ।